শেষ ছন্দ কত সুন্দর শুনুন। কেউ বা বলে মোর নবীজি আরে জান্নাতেরি ফুল, কেউ বা বলে মোর নবীজি গোলাপেরি ফুল, আর কেউ বা বলে ফুল নয় মদিনার বুলবুল। সুবহানাল্লাহ। কেউ বা বলে মোর নবীজি গোলাপেরি ফুল, কেউ বা বলে ফুল নয় মদিনার বুলবুল, বলে পিয়ারুল নয় ফুল নয় বুলবুল, নবী মোর নূরের খাজানা। দেখো আসছেন ওই লালে আমিনা, মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা, আসছেন ওই লালে আমিনা। দেখো আসছেন ওই লালে আমিনা। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে বাবা আসবেন, যে নবীর কারণে সারা কুল কায়নাত আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বাবারা আমার নবী মুস্তাফা দো জাহানের বাদশা নবী, আমার মা আমেনার পেটে যেন বাবা এসে গেছেন, আমার মা আমেনার গর্ভে আমার নবী এসেছেন। মা আমেনা বলতেছেন ও আমার বাবারা ভাইরা রে, আমার মা আমেনা বলতেছে আমার পেটে সন্তান, কিন্তু আমেনা আমি যেন একটুও বুঝতে পারি না। কেন আমেনা, কেন বুঝতে পারোনি? আমেনা বলে শোনো শোনো, সাধারণ মহিলার মতো আমার বাচ্চা পেটে এসছে, কিন্তু আমার সাধারণ মহিলার মতো আমার পেট যেন উঁচা হয়নি, সাধারণ মহিলার মতো আমার শরীর খারাপ হয়নি, আর সাধারণ মহিলার মতো আমার শরীরে অসুস্থ আসেনি। আমি যেন আমার নাবিকে যখন পেটে পেয়েছি, আমার শরীরটা যেন আরো শক্ত হয়ে গেছে, মজবুত হয়ে গেছে। বাবারা আমার নাবিকে নিজের মতো কি করে বলো? ও বাবারে, আমাদের মায়েদের পেটে যখন সন্তান আসে বাবা, ভালো করে চলতে পারে না, ভালো করে খেতে পারে না, মাথাটা চক্কর দেয়, যেন মাথা ঘুরে পড়ে যায়, কতবার বমি করে, কতবার ঘুমিয়ে থাকে বাবা। আবার মা আমাকে যখন পেটে ধারণ করেছে, মায়ের পেট যেন উঁচা হয়ে গেছে, মানুষ দেখলে বুঝে নিত এর পেটে সন্তান আছে, যেন সন্তান হবে। বাবারে মা আমেনা বলতেছে আমার পেট যেন সন্তান আছে, আমার পেটে সন্তান আমি নিজেও বুঝতে পারি না। আমেনা বলো বলো আমেনা, তোমার পেটে সন্তান তুমি কেন বুঝতে পারো না? আমেনা বলতেছে আমার পেটে সন্তান তো এসেছে, কিন্তু সাধারণ মহিলার মতো আমার পেটটা উঁচু হয় নাই। আমি আমার নাবিকে পেটে রেখেছি, কিন্তু আমার শরীরটা অসুস্থ হয় না, আমার মাথা চক্কর দেয় না, আমার যেন শরীরটা আরো সুস্থ হয়ে গেছে, আমার শরীরটা যেন আরো মজবুত হয়ে গেছে। আমেনা তাহলে বলো বলো আমেনা, তুমি তোমার সন্তান পেটে রেখেছো, এটা কি করে তুমি জানতে পারলে বলো? আমেনা বলতেছে ও ব্যক্তিরা শোনো শোনো রে, আমার নবী যখন আমার পেটে আসলো প্রথম মাসে, হযরতে আদম নবী আলাইহিস সালাতু তাসলিম স্বপ্ন যোগে আমার ঘরে এসে বলতেছে আমেনা তোমার পেটে একটা সন্তান আছে আমেনা, যে সন্তানের মা তুমি হতে চলেছো রে আমেনা, সেই সন্তানটা এমন যেমন তেমন সন্তান নয় আমেনা, যে সন্তানের মা তুমি হবে রে আমেনা, সেই সন্তানটা নবীদের ইমাম হবে, আর নবীদের ইমাম হয়ে এই দুনিয়ার বুকে যেন চলে আসবে। আমার বাবারা
ও আমার সোনা মানিকেরা রে, আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে আছে। মা আমেনা বলে, আমি যেন আরো কি করে বুঝতে পারলাম জানেন, আমি একদিন আমি পানি আনার জন্য, বাড়িতে পানির প্রয়োজন, আমি পানি আনার জন্য মহিলাদের সঙ্গে বাইরে বের হব। আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিলাম, আব্বা গো পানি আনার জন্য আমার মহিলাদের সঙ্গে আমি পানি আনতে যাব কুয়ার কাছে। আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি নিয়ে আমার মা আমেনা যেন বের হলেন। বাবারা, আমার মা আমেনা যখন রাস্তার মধ্যে এসেছে, মা আমেনা বলতেছে, যখন আমি রাস্তা দিয়ে চলতে লেগেছি দেখলাম কি আমার পায়ের তলে যেন একটা পাথর পড়ল। ওই পাথরটা সঙ্গে সঙ্গে যেন নরম হয়ে গেল, তুলা হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মা আমেনা আশ্চর্য হয়ে গেল, বাবারে এটাই আবার কেমন কথা, পাথরে আঘাত করলো না নরম হয়ে গেল, কারণ কি? বাবা একটু আগে যায়, দেখতেছে কি একটা কাঁটা যেন পায়ের তলে পড়েছে। ওই কাঁটাটা আর কাঁটা হয়ে মা আমেনার পায়ে যেন না ঢুকে গিয়ে ওই পায়ের কাঁটাটা যেন ফুল হয়ে গেছে। আমার বাবারা রে, আমার মা আমেনা আরো বলেন, আমি রাস্তা দিয়ে যাই, দুই ধারে গাছপালা রয়েছে, ওই গাছপালাগুলো আমি আমেনার দিকে ঝুঁকে যাই আর আমেনাকে তারা যেন সালাম জানায়। আমেনা আশ্চর্য হয়ে গেল, এটা কেমন কথা, আমার দিকে কেন গাছপালাগুলো ঝুঁকে যায়? আমি বুঝতে না পেরে আবার যেন সামনে চলতে লাগলাম। গিয়ে দেখি অন্যান্য মহিলারা কুয়াতে যেন বালতি ফেলে দেয় আর বালতিতে পানি ভরে যেন রশি ধরে টানতে টানতে ওপরে করে। কিন্তু আমি মা আমেনা যখন সেই কুয়ার কাছে পৌঁছালাম, দেখতেছি আমি যেন বালতিটা কুয়াতে ফেলবো, এমন সময়তে কুয়ার পানি সঙ্গে সঙ্গে ওপরে চলে এলো। আর আসার পরে আমার বালতিতে অটোমেটিক ভাবে কুয়ার পানি যেন ভর্তি হয়ে গেল। বেরাদার, যেন লম্বা ঘটনা ছোট্ট করে আপনাদের সম্মুখে তুলে ধরছি। বাবা, আমার মা আমেনা এই রকম ঘটনা দেখে আব্দুল মুত্তালিবকে বাড়ি এসে বলছেন, আব্বা গো, ও আব্বা জান, আমি এই রকম ঘটনা দেখলাম। আব্দুল মুত্তালিব বলছে, বেটি রে শোনো শোনো মা, তোমাকে ঘাবড়াবার টেনশন করবার প্রয়োজন নাই রে মা। তোমার পেটে একটা সন্তান এসেছে, যে সন্তানের স্বপ্ন আমি দেখেছি রে মা, ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়। ওই সন্তানের সম্মানের খাতিরে তোমার সঙ্গে এই রকম ঘটনা হয়। বেরাদার, আমার মা আমেনা যেন বুঝতে পারলেন আমার পেটের সন্তানের জন্য এরকম আমার ঘটনা আমার সঙ্গে হয়। বেরাদার, ও আমার বাবারা, আমার ভাইরা, বন্ধুরা রে, আমার মা আমেনার ঘটনা যদি পড়া যায় অন্তরটা ফেটে যায়, অন্তরটা ফেটে যায়। একদিন আমার মা আমেনা আমার নবী মুস্তাফাকে পেটে রেখে আমার আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্বা গো, ও আব্বা জান, সকল মানুষেরা কাবা ঘরের তাওয়াফ করে আব্বা, আমারও ইচ্ছা করে, আমারও মনে করে, আমারও ইচ্ছা করে আব্বা আমিও যাব কাবা ঘরের তাওয়াফ করব। আব্বা গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাব কাবা ঘরের তাওয়াফ করে চলে আসব। আব্দুল মুত্তালিব বলে, বেটি রে এটা তো ভালো কথা, যাও যাও গ্রামের মহিলাদের সঙ্গে গিয়ে কাবা শরীফটা তুমি তাওয়াফ করে চলে আসো। বাবারা, ও আমার বন্ধুরা, ভাইরা রে, আমার মা আমেনা সঙ্গে সঙ্গে বাবার অনুমতি পেয়ে নিয়ে তাড়াতাড়ি করে কাবা ঘরের কাছে গেল। মা আমেনা বলতেছে, কাবা ঘরের কাছে গিয়ে আমি একটা জায়গাতে বসে গেলাম, আর বসে যাওয়ার পরে আমি যেন দেখতে লাগলাম মানুষ কি করে, মানুষ কিভাবে কাবা ঘরের
তাওয়াফ করে, বলতেছে কাবা ঘরের চতুর্দিকে মানুষ ঘুরে আর যেন কাবা ঘরের দিকে দেখে আর কাবা ঘরে তাওয়াফ করে। কিন্তু আমি আমেনা এমন একটা জায়গায় বসে আছি বাবা, এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে আমি হঠাৎ করে দেখতে পাই কাবা ঘর যেন আমার চতুর্দিকে ঘুরতে লেগেছে। মা আমেনা বলছেন আমার কাবা ঘর আমার চতুর্দিকে ঘুরতে লেগেছে। আমি আশ্চর্য, এই কাজটা কি করে হয়, এটা কিভাবে সম্ভব? আমি এই রকম টেনশন করতে লাগলাম। মা আমেনা টেনশনে পড়ে গেছে, আল্লাহ এটা আবার কেমন কথা? সারা বিশ্বের লোক কাবা ঘরের তাওয়াফ করে আর আল্লাহ গো কাবা ঘর কেন আমার আজকে তাওয়াফ করতেছে? গায়বী আওয়াজ আল্লাহ বলতেছে, ও আমেনা তুমি টেনশন করিও না রে আমেনা, এই যে তোমার পেটে সন্তান আছে রে আমেনা, সেই সন্তানের কারণে ওই কাবা ঘর তোমার দিকে যেন ঘুরে যায়। বাবা মা আমেনা এই আওয়াজটা পেয়ে আরো কান্নাতে আরম্ভ করে দিলেন, চোখের পানি ঝরঝর করে পড়তে লাগলেন। আমেনা কান্না করতে লাগলেন, বলতে লাগলেন আল্লাহ গো আমার পেটে এত দামি সন্তান তুমি আমাকে দিলে, আল্লাহ এত সুন্দর সন্তান আমার পেটে তুমি দিলে আল্লাহ, তাহলে আমার সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, আমার সন্তান যদি আমাকে জিজ্ঞাসা করে মা গো আমার আব্বা জান কোথায় আছে একটু বলো, আল্লাহ আমার এই সন্তানকে আমি কি জবাব দেব? এত দামি সন্তান, এত সুন্দর সন্তান তুমি আমার পেটে দিয়েছো, কিন্তু আমার বাবা আমার সন্তানের বাবাকে কেন তুলে নিলে আল্লাহ? আল্লাহ গো এই রকম করে কান্না করে। বাবারে গায়বী আওয়াজ আসে, আমেনা তোমাকে টেনশন করতে হবে না, যে নাবিকে আমি বাবা হারা করেছি রে আমেনা, সেই নাবির বুঝাবার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ও বেরাদার, ও আমার ভাইরা বন্ধুরা রে, আমার বন্ধুগণেরা, আমার নবী মুস্তাফা মায়ের পেটে 12ই রবিউল আউয়াল মাসের 12 তারিখে যেন জন্মগ্রহণ করবে বাবা। এর মধ্যে রাত্রে আর দিনে ঝগড়া লাগিয়ে দিয়েছে। রাত বলছে নবী আমার বুকে আসবে, দিন বলছে না 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 নবী আমি দিনের মধ্যে আসবে। এরকম ঝগড়া হয় আর যেন কথা কাটাকাটি হয়। এই জন্য ছন্দের মাধ্যমে বলেছে এইভাবে, রাতের দিনে ঝগড়া বাঁধে নবী হবে আমার মাঝে গো, রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী তোমায় কি মোরা পাব না, আমরা নবীর পাগল দেওয়ানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দেওয়ানা। আল্লাহ বলে রাত দিন আসতেছে আমার রহমাতাল লিল আলামিন, কেউ তো খালি যাবে না খো, কেউ তো নিরাশ হবে না খো, সে তো রহমতেরই খাজানা, আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা,
আমরা নবীর পাগল দেওয়ানা। আল্লাহ বুঝিয়ে বলে রাতকে দিনকে রাত্রে, ও দিন তোমরা টেনশন করিও না, নবী হলেন রহমাতাল লিল আলামিন। এমন সময়তে পাঠাবো কারো দুঃখ কষ্ট থাকবে না। এই জন্য বলা হয়েছে 12ই রবিউল আউয়ালে নবী এলেন ফজর সকালে। দয়ার নবীর আগমনে, মায়ার নবীর আগমনে দুঃখ কারো রইল না। আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা। আমরা নবীর পাগল দেওয়ানা। আরে নবী যখন দুনিয়ায় এলো সারা জগৎ আধার ছিল গো, সারা জগৎ আলোকিত, সারা জগৎ রোশন হলো নবীর নূরের আফসানা। আমরা নবীর পাগল দেওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা। আমরা নবীর পাগল দেওয়ানা। আর খোদার রাজা পেতে হলে দুরুদ পড়ো দিলে দিলে গো। আল্লাহর রাজা পেতে হলে দুরুদ পড়ো দিলে দিলে গো। দুরুদের মালা জপলে পরে, দুরুদের মালা গাঁথলে পরে জান্নাত হবে আস্তানা। আমরা নবীর পাগল দেওয়ালা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা। আমরা নবীর পাগল দেওয়ানা। ও বেরাদার মায়ে মিল্লাত ইসলামিয়া, ও আমার যুবক ভাইরা রে, আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসছেন বাবা। দুনিয়ার বুকে আমার নবী মুস্তাফা যেন তাশরিফ আনতেছেন। অনেক লম্বা ঘটনা বাবা, ছোট্ট করে আপনাদের সম্মুখে তুলে ধরছি। লম্বা করলে অনেকটাই সময় লেগে যাবে বাবা, কিন্তু বাবা রে আমার নবী মুস্তাফা যেন দুনিয়ার বুকে আসতেছে বাবা রে। আমার নবী মুস্তাফার জন্য জান্নাত থেকে 4 জন মহিলাকে আল্লাহ নিযুক্ত করেছিলেন, পাঠিয়ে দিয়েছিলেন আমার নবীর খিদমত করার জন্য বাবা। ওই 4 জন মহিলা যেন এসে আমার নবী মুস্তাফার খিদমত করেছিলেন বাবা। বাবা আমার নবী মুস্তাফা রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকের সময় ভোরবেলায়, না রাত না দিন, এমন সময়তে আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসতেছে বাবা। ও বাবা রে, আমার নবী মুস্তাফা যখন দুনিয়ায় আসছেন, আমরা মায়ের পেট থেকে যখন আসি নাভি কেটে আসি না, নাভি নিয়ে, নাভির সঙ্গে যোগ থাকে। কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে আসলেন, আমার নবী মুস্তাফার পেট থেকে যেন বাবা নাভিটা কাটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে আসি, আমরা যেন উলঙ্গ অবস্থায় আসি, কিন্তু আমার নবী মুস্তাফা হায়রে দো জাহানের বাদশাহ নবী আমার ওই যখন মায়ের পেট থেকে এসেছিলেন বাবা, সুন্দর একটা জান্নাতি কাপড় পরিধান করে আমার নবী দুনিয়ায় এসেছে। ও বাবা আমার বন্ধুরা রে, আমার নবী মুস্তাফা যখন দুনিয়ায় আসেন, আমার নবী মুস্তাফা সুন্নাত অবস্থায়, খাতনা অবস্থায় দুনিয়ায় এসেছে। নবী আমাদের মতো নয়, নবী
আমাদের মতো নয়। যারা বলবে মূর্খামি করবে তাদেরকে মূর্খ ছাড়া আর কিছু বলা যাবে না বাবা। ও বাবা, আমার নবী মুস্তাফা দুনিয়ায় চলে এলেন। একবারে সংক্ষিপ্ত করে দিলাম, আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আসলেন বাবা। খুশবুতে সারা ঘর যেন খুশবুতে ভরে গেল বাবারা। আমার নবী মুস্তাফা দুনিয়ায় যখন আসলেন, কাবা ঘর যেন আমার নবীর ঘরের দিকে, মা আমেনার ঘরের দিকে বাবা, যেন কাবা ঘর যেন ঝুঁকে গেছিল। আর কাবা ঘরের মধ্যে যেন বুত রাখা ছিল, মূর্তি রাখা ছিল, ওই মূর্তিগুলো যেন ভেঙে গিয়েছিল। আমার নবী দুনিয়ায় আসা মাত্র যেন বুতগুলো ভেঙে গেল, মূর্তিগুলো ভেঙে গেল। আর কাবা ঘর পরিচয় দিয়ে দিল যে আমি কাবা হতে পারি, কিন্তু আমার কাবার কাবা আমার নবী মুস্তাফা। বেরাদার, লম্বা ঘটনা বাবা। এদিকে ওই মক্কা শহরে যেন বাবা একটা অভ্যাস ছিল, একটা যেন রীতি ছিল, নীতি ছিল। যদি কোনো মহিলার বাচ্চা হয় তাহলে সে যেন দুধ পান করাতো না, অন্য দিক থেকে কোনো মহিলা আসতো আর তাদের সেই বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে যেন দুধ পান করাতো আর লালন পালন করে বড় করতো, আবার যেন তাদের বাড়িতে ফিরিয়ে দিত। এইরকম সিস্টেম ছিল বাবা সেই জামানার বুকে। বেরাদার, এদিকে দায় হালেমা যেন রাত্রের মধ্যে স্বপ্ন দেখছে বাবা। দায় হালেমা যখন ঘুমায়, দায় হালেমা যখন ঘুমাতে যাই, আমার দায় হালেমা যেন দোয়া করছে, আল্লাহ গো আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আল্লাহ, আমার শরীরটা যেন দুর্বল, বাড়িতে খাবার নাই, বরকত কমে গেছে। আল্লাহ গো আমাকে এমন কোনো একটা ব্যবস্থা করে দাও, আমার শরীরটা যেন সুস্থ হয়ে যায়, আমার বাড়িতে যেন বরকতে ভরে যায়। এইরকম দোয়া করতে করতে যেন তিনি ঘুমিয়ে পড়েছেন। মা হালেমা স্বপ্ন যোগে দেখতেছেন, আল্লাহ বলছে হালেমা, ও হালেমা রে, তোমার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। বলে আমি, হালেমা বলে আল্লাহ কি ব্যবস্থা করা হয়েছে? আল্লাহ বলে হালেমা যাও যাও যাও, কালকে তোমাদের গ্রাম থেকে কিছু মহিলারা মক্কা শহরে যাবে বাচ্চা আনার জন্য। হালেমা তুমি তাদের সঙ্গে ধরে মক্কা শরীফে চলে যাবে, আর মক্কায় গিয়ে সেখানে একটা তুমি বাচ্চাকে পাবে রে হালেমা, সেই বাচ্চাটাকে তুমি নিয়ে আসবে। আর তোমার ওই বাচ্চাটার কারণে তোমার বাড়িতে যেন খুশহাল হয়ে যাবে, তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে, তোমার দুর্বলতা সেরে যাবে, তোমার গরিবও সেরে যাবে। মা হালেমা স্বপ্ন দেখে বাবা যেন রাত্রে টেনশন করে, কি করে আমার স্বামীকে মানাবো, কি করে আমার স্বামীকে বুঝাবো। সকাল হলো, হারিসকে ডেকে বলে স্বামী গো আমি রাত্রের মধ্যে এরকম স্বপ্ন দেখলাম। স্বামী আমাকে মক্কা শরীফ যেতে হবে, মক্কাতে কিন্তু আমি যাব। সেই হালিমার কথা শুনে হারিস বলে হালেমা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? নিজের খাবার জুটে না, নিজে ভালো মতন খেতে পাও না, নিজের শরীর চলে না, এমন দুর্বল হয়ে গেছো তুমি। হালেমা নিজের সন্তানটাকে ভালো করে দুধ পান করাতে পারো না। হালেমা এই অবস্থায় দেখে এমন কোন মা আছে তোমাকে সন্তান দেবে রে মা? হালেমা তোমাকে এইরকম কথা বলা উচিত ছিল না, তোমাকে এইরকম ভাবনা ভাবার উচিত ছিল না। হালেমা তোমাকে যেতে দেওয়া হবে না কোন রকম। বাবা মা হালেমা হারিসকে যেন বুঝিয়ে নিয়ে হারিসের সঙ্গে বাবা কাবা মক্কা শহরে যাবে। বাবারে যেন মা হালেমা আরো সঙ্গের সাথীগুলোকে বলে দিলেন, ও
আমার মহিলা আমার বোনেরা রে, তোমরা যখন মক্কা শরীফের দিকে যাবে আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলিও। বলছে ঠিক আছে, তোমাকে সকালে নিয়ে যাব বাবা। সেই সঙ্গীর সঙ্গে ধরে মা হালেমা নিজের স্বামী হারিসকে নিয়ে যেন একটা উটের ওপরে চড়েছে বাবা। ওই উটনিটা এত দুর্বল হয়েছিল, এত যেন অসুস্থ হয়েছিল, ভালো করে চলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না। কিছু দূর যায় আবার যেন বসে যায়, আবার কিছু দূর যায় আবার বসে যায়। এরকম করতে করতে তার সঙ্গের সাথীরা বলতে লাগলো, হালেমা এইরকম করে হবে না, তোমাকে যদি আমরা সঙ্গে নিয়ে যেতে চাই আমরা কাবা মক্কা শরীফে গিয়ে একটাও সন্তান আমরা পাবো না, অন্য কোনো মহিলারা নিয়ে চলে যাবে। হালেমা, হালেমা রে তুমি এখানে থাকো, আস্তে আস্তে করে এসো, আমরা যেন তোমাকে থুয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলাম। বাবারা ও আমার ভাইরা বন্ধুরা মা বোনেরা রে, আমার নবী মুস্তাফাকে কে আনতে যাবে, কিভাবে যাবে বাবা? এই রকম করে ওই দায়গুলো যেন মা হালিমাকে ছেড়ে দিয়ে যেন তারা নিজের সুস্থ সবল ঘোড়া উটগুলোকে নিয়ে কাবার দিকে রওনা হয়েছে, মক্কার দিকে রওনা হয়ে গেছে। কাবা শরীফের দিকে গিয়ে মক্কা শরীফে গিয়ে বাবা যেন ওই দায়গুলো সকলেই যেন আমার নবী মুস্তাফার কাছে যায়, আর নবী মুস্তাফার চেহারা দেখে পাগল হয়ে যায়, নবী মুস্তাফাকে কোলে করে। আবার যখন জিজ্ঞাসা করে মা আমেনা, বলো বলো এই ছেলেটা এত সুন্দর, ওর বাবা কি করে, তার বাবা কোথায়, তার বাবা কত সুন্দর হবে, এই কথা যখনই বলে আমার মা আমেনা বলে, ও দায়েরা রে ওই ছেলেটা তো সুন্দর, কিন্তু ওই ছেলেটার কোনো বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবারা আমার নবী মুস্তাফা ইতিম বলে বাবা সমস্ত দায়গুলো যেন আমার নবী মুস্তাফাকে মা আমেনার কোলে ফিরিয়ে দেয়। আর যেন দায় হালেমা যেন রাস্তার মধ্যে আসতে থাকে বাবা, এদিকে দায়গুলো আমার নাবিকে এতিম মনে করে যেন ফিরিয়ে দেয়। এই জন্য ছন্দ বলেছে, দায় যত এলো নগরে শিশু মুস্তাফাকে কোলে তুলে আদর করে, কোলে আবার ফিরিয়ে দিল, কোলে আবার ফিরিয়ে দিল এতিম ছেলে বলিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মায়া মেনা কান্দে হারে, মায়া মেনা কান্দে হারে ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। দেব না দেব না কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। মায়া মেনার দিল বলে, মায়া মেনার মোহন বলে, দেখব নয়ন ভরিয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। বারাদার মা আমেনা যখন এই দৃশ্যগুলো দেখে বাবা, তার সেই মা আমেনার কথা মনে পড়ে যায়, স্বামী হারা ব্যথা যেন মা আমেনার বুকে গেঁথে যায়। আর মা হালেমা যেন বলতে থাকে, থাকতো যদি ছেলের পিতা এত কষ্ট হতো না মোর দিলে ব্যথা, থাকতো যদি ছেলের পিতা এত
কষ্ট হতো না মোর দিলে ব্যথা, তাহার কথা মনে পড়লে, তাহার কথা মনে হলে কলিজা যায় ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, মায়া মেনা কান্দে হারে, মায়া মেনা কান্দে হারে ছেলে বকে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বেরাদার ও আমার বন্ধুগণ ভাইরা, আমার বাবা মায়েরা রে, আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে যেন বাবা এসেছেন, এই খুশিতে সারা জাহান যেন মেতে উঠেছে। দুনিয়ার সমস্ত কিছু গাছপালা নদী নালা সমস্ত কিছু আমার নবীর খুশিতে খুশি মানিয়েছে বাবা, কিন্তু মক্কার মহিলারা নবীকে চিনতে পারেনি, নবীর কথা বুঝতে পারেনি বাবা। এই জন্য মা আমেনাকে তারা কষ্ট দিয়েছে বাবা, এই জন্য মা আমেনাকে তারা যেন নিজের মতো করতে পারেনি বাবা। ও আমার বন্ধুরা রে, মা হালিমা এইদিকে রাস্তায় যেন আসতেছে বাবা, আর এইদিকে আর যত তার সঙ্গীরা দায়রা এসেছিল মক্কা শহরে, সমস্ত গ্রামে ঘুরে ঘুরে তারা যেন ধনী ধনী বেটা, ধনী ধনী বাড়ির বেটাগুলোকে যেন বাবা নিজের আয়ত্তে করে নিয়ে যারা তারা চলতে লেগেছে বাবা। এদিকে সেই মহিলারা মক্কা শহর থেকে বের হয়, আর হালেমা টুকি টুকি পায় আস্তে আস্তে করে বাবা মক্কা শহরে ঢুকে যায়। আর ওই হালেমাকে দেখে ওর সঙ্গীর সাথীরা বলতে লেগেছে, হালেমা তোমাকে আর মক্কা শহর যেতে হবে না, মক্কা শহরে আর কোনো বাচ্চা নাই, আমরা সমস্ত বাচ্চাগুলোকে নিয়ে যেন আমরা চলে এলাম, তুমি আর মক্কা শহরে গিয়ে আর কিছু করতে পারবে না, তোমার কপালে আর বাচ্চা নাই হালেমা। কিন্তু হালেমা ওই রাত্রের স্বপ্নটার দিকে যেন লক্ষ্য চলে আসে, ওই স্বপ্নটার কথা মনে চলে আসে, আর মা হালেমা ভাবতে লাগে, না না না, আমি স্বপ্ন দেখেছি, অবশ্যই সে বাচ্চাকে আমি পাবো। আর যখন এত দূর চলে এসেছি, একটু এগিয়ে গেলে আর কি ক্ষতি হয়ে যাবে। হারিসকে বুঝিয়ে নিয়ে বলতেছে, স্বামী গো, আমরা যখন মক্কা শহরে চলে এলাম স্বামী, তাহলে বাচ্চা পাই আর না পাই, স্বামী গো একটু চলেন চলেন কাবা ঘরের তাওয়াফটা আমরা করে চলে আসি। বেরাদার আমার মা হালেমা তার স্বামী হারিসকে নিয়ে বাবা কাবা ঘরের কাছে চলে গেছে। আর কাবা ঘরের কাছে গিয়ে মা হালেমা কাবা ঘরের দেওয়ালে জানো বাবা হিলান লাগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে কত রকম বুঝিয়ে এই মক্কা শহরে এলাম, আল্লাহ আমি যদি একটা সন্তান না নিয়ে যেতে পারি, আমার স্বামী অনেক কষ্ট পাবে, দুঃখ পাবে, আল্লাহ হে আল্লাহ গো আমাকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও, হে রব্বুল আলামিন আমাকে একটা খাবারের ব্যবস্থা করে দাও। বেরাদার যখন এই রকম করে কান্না আরম্ভ করেছে মা হালেমা, হঠাৎ করে একটা যেন আওয়াজ শুনতে পেল। আব্দুল মুত্তালিব সেই কাবা ঘরের মুতাল্লি ছিল বাবা, ওই কাবা ঘরের দেখভাল করতেছে। মুতাল্লি হয়ে আব্দুল মুত্তালিব যেন সেই জায়গাতে বসে আছে বাবা। আব্দুল মুত্তালিবের কাছে যখনই মা হালেমার আওয়াজ গেছে বাবা, আমার আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, কে আছো মা, তুমি কে আছো, কে চাইছো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো, কে আছো বলো। মা হালেমা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল আর বলতে লাগলো, আব্বা
আব্বাজান আমি আপনার কাছে এসেছি আব্বা, আমি মক্কা শহরে এলাম একটা সন্তান নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাবা গো এখানে অনেক মহিলারা এসে এই বাড়ির গ্রামের সন্তানদেরকে নিয়ে চলে গেছে আব্বা, আমি যদি একটা সন্তান পেতাম আমি যেন নিয়ে যেতাম, আমি লালন পালন করে বড় করতাম, আবার তাকে ঘুরিয়ে দিয়ে দিতাম। আব্দুল মুত্তালিব বলে হালেমা একটা সন্তান তো আছে রে হালেমা, একটা সন্তান আমার কাছে আছে, তবে হালেমা সেই সন্তানটা যেন একটা ইয়তিম সন্তান, যার বাবা নাই দুনিয়াতে, ওই সন্তানকে তুমি যদি নিয়ে যাও হালেমা তাহলে আমি তোমাকে দিয়ে দিতে পারি। হালেমা বেরাদার হালেমা বলতেছেন আব্বাজান যদি ওই সন্তানটাই আমি পাই, ওই সন্তানটাকে আমি খালি হাতে না গে ওই সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই। আমার মা হালেমা আব্দুল মুত্তালিবের সঙ্গে বাবা আমার নবী মুস্তাফার কাছে চলে গেলেন, আর আমার নবী মুস্তাফার কাছে গিয়ে আমার হালেমা মা আমেনাকে বলে বোন দাও 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 তোমার কোলে কোন সন্তানটা আছে আমাকে একটু দাও, আমার একটু কোলে দাও। মা হালেমা জানো যখনই সন্তানটা চেয়েছে আমার নবীকে কোলে নিয়েছে বাবা, আমার নবীকে যখন মা হালেমা কোলে করেছে বাবা, আমার নবীর দিকে মা হালেমা দেখে আর যেন মুচকি মেরে হাসে, আর আমার নবী মা হালেমার দিকে দেখে মুচকি মেরে হাসে। বেরাদার মা হালেমা আমার নবীর চেহারার দিকে দেখে যেন মা হালেমা যেন শান্তি পেলেন বাবা। আমার মা হালেমা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়েছে। ও বেরাদার আমার বন্ধুগণ ভাইরা, মা হালেমা আমার নবী মুস্তাফাকে কোলে করে নিয়ে বাবা প্রথমে দুধ পান করাতে যায়। বাবারে আমার নবী মুস্তাফা একটা দুধ পান করে আর অন্যটা ছেড়ে দেয়, পান করে না। বেরাদার দুধ ভাইয়ের জন্য একটা যেন স্তন পান করে আর একটা স্তন দুধ ভাইয়ের জন্য ছেড়ে দেয়। বেরাদার আমার নবী মুস্তাফার সুরাত সিরাত এমন ছিল বাবা, আমার নবী মুস্তাফা জন্ম হওয়া পর থেকে আমার নবী মুস্তাফা যেন প্রত্যেকটা আরকাম আহকাম মেনে চলতেন বাবা। আমার নবীর দ্বারাই ছোট থেকে নিয়ে কোনো ভুল হয়নি বাবা। আমার নবীর চলাতে কোনো ভুল নাই, আমার নবীর বলাতে কোনো ভুল নাই। আমার নবীর চলা বেমিশাল, আমার নবীর বলা বেমিশাল, আমার নবীর চেহারা বেমিশাল, আমার নবীর গঠন বেমিশাল। আমার নবী কারো মতন নয় আর আমরা নবীর মতো কেউ নয়। আমি ছন্দের মাধ্যমে এভাবে লিখেছি বাবা, ইনি আর হবে না কেউ আমার নবীর মতো, হয়নি আর হবে না কেউ আমার নবীর মতো, দেয়নি খোদা কাউকে এমন সুন্দর জয়ত, দেয়নি খোদা কাউকে এমন সুন্দর জয়ত, হয়নি আর হবে না কেউ আমার নবীর মতো, হয়নি আর হবে না কেউ আমার নবীর মতো। ডাকলে নবী যাব চলে সোনার মদিনাতে, সুবহানাল্লাহ। ডাকলে নবী যেতাম চলে সোনার মদিনাতে, চুম্বন দিতাম গিয়ে নবীর রওজার জালিতে, বহু দিনের আশা আমার
পূর্ণ হয়ে যেত, হয়নি আর হবে না কেউ আমার নবীর মতো, হয়নি আর হবে না কেউ আমার নবীর মতো। ইসলামিয়া আমার নবীর চলা বেমিসাল, আমার নবীর বলা বেমিসাল, আমার নবীর গঠন বেমিসাল, আমার নবীর ব্যবহার বেমিসাল, আমার নবীর সমস্ত কিছু বেমিসাল বাবা। আমার নবী এমন একটা গঠন আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন বাবারা। আমার নবী মুস্তাফার গঠন সুরাত এমন ছিল কোন নবীর সাথে মিল হয় না, আমার নবীর সুরাত কোন ফারিস্তার সঙ্গে মিল হয় না। তো আমরা তো মানুষ, আমাদের সঙ্গে কি করে মিল হবে বেরাদার? আমার নবীকে আপন নবীকে, আমার দয়ার নবীকে নিজের মতো বলা যাবে না বাবা। কারণ হলো জিবরিল আমিন বলতেছেন যার হাতের তালুর মতো সারা পৃথিবীটাকে তা যিনি দেখতে পায় তিনি সেই জিবরাইল আমিন বলেন, আগো নবী আমি সারা বিশ্বকে দেখলাম, কুল কায়নাত দেখলাম, জমিন আসমান দেখলাম, সমস্ত জায়গায় যেন খুঁজলাম নবী গো, আপনার মতো নবী, আপনার মতো সুরাত আমি কোনো জায়গাতে দেখতে পেলাম না বেরাদার। সেই নবীর কথা যারা বলে নবী আমার মতো, তাদেরকে যদি জিজ্ঞাসা করো ভাই কিসের জন্য নবীকে আমার মতো বলো, তারা বলবে বেরাদার, বলবে তারা নবীর মাথা ছিল আমাদের মাথা আছে, নবী পাগড়ি পরেছিল আমরাও পাগড়ি পরি, নবীর চোখ ছিল আমাদের চোখ আছে, নবীর হাত ছিল আমাদের হাত আছে, নবীর পা ছিল আমাদের পা আছে বেরাদার। তারা উদাহরণ দেয় কিন্তু তাদেরকে হুঁশ নাই, তাদেরকে খেয়াল নাই। নবীর তো হাত আছে কিন্তু আমার হাতের মতো হাত নয়, নবীর পা আছে কিন্তু নবীর পায়ের মতো আমার পা নয়, নবীর চোখ আছে কিন্তু নবীর চোখ আর আমার চোখ একই নয় বেরাদার। আমি যদি কোনো পানিতে ধুকে দিই, আমার থুথু যদি কোনো পানিতে পড়ে যায়, আমার ওই পানিটা কেউ খাবে না, আমাকে গালি দেবে। কিন্তু বেরাদার আমার নবীর থুথু মোবারক যদি কোনো পানিতে পড়ে যায়, ওই খারাপ পানিতে পড়লে খারাপ পানি ভালো হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ বেরাদার। আমার নবী মুস্তাফা একটা ঘটনা বলে আমার ওয়াজ শেষ করব বেরাদার। আমার হাত নবীর হাত, আমার পা নবীর পা, কিন্তু নবীর পায়ের সঙ্গে আমার পায়ের মিল হয় না, নবীর হাতের সঙ্গে আমার হাতের মিল হয় না। কি করে বেরাদার? একটা সাহাবীর নাম হলো আবু তালহা। কি নাম বললাম? আবু তালহা একটা সাহাবীর নাম। সে যেমন তেমন সাহাবী নয়, সেই সাহাবীকে আমার নবী মুস্তাফা যেন জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার বুকে দিয়েছিলেন বাবা। দুনিয়ার বুকে 10 জন সাহাবীকে আমার নবী মুস্তাফা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন। সেই সাহাবীকে বলেছিলেন আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান গনি তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, ইমাম হাসান হোসেনকে পর্যন্ত তিনি জান্নাতি ঘোষণা দিয়েছিলেন। তারই মধ্যে হযরতে আবু তালহাকে আমার নবী মুস্তাফা জান্নাতে দিয়েছিলেন বাবা। তবে বেরাদার প্রত্যেকটা সাহাবী যেন, প্রত্যেকটা সাহাবায়ে রাসূল যেন মুসলমান হয়েছে, তো প্রত্যেকটা সাহাবায়ে রাসূলের পিছনে কিছু না কিছু কারণ রয়েছে বাবা। তো আবু তালহাকে জিজ্ঞাসা করা হতো, আবু তালহার 4টা স্ত্রী ছিল। কয়টা? 4টা স্ত্রী ছিল আবু তালহার। আবু তালহা যেন 4 জন স্ত্রীকে নিয়ে সংসার করেছেন বাবা। আবু তালহা একদিন বাড়ির ভিতরে গেল, আর আবু তালহাকে তার স্ত্রীগণ ডেকে বলে, হুজুর আমি একটা কথা বুঝতে পারি না হুজুর, হুজুর গো আপনি সেন্ট ব্যবহার করেন, আপনি খুশবু ব্যবহার করেন হুজুর,
তাহলে আমাদেরকে কোন সেন্ট এমন কোন খুশবু এনে দেন, আর আপনি কোন খুশবু ব্যবহার করেন, আপনি ভালোটা রেখে দেন আর আমাদেরকে খারাপ সেন্ট আমাদেরকে দেন। বলে কেন রে বিবি এইরকম কথা কেন তুমি বলতেছো, বলো বলো। ওই যেন স্ত্রীগণ বলতেছিল, হুজুর এই কারণে আমরা বলতেছি, আমরা যে খুশবুটা ব্যবহার করি হুজুর, আমরা যখন বাড়িতে থাকি আমাদের খুশবুতে যেন বাড়িটা ভর্তি থাকে, আমাদেরকে তো ভালো লাগে। কিন্তু হুজুর আপনি যখন বাড়ির মধ্যে প্রবেশ করেন হুজুর, তখন আমাদের খুশবু গালা আর বোঝা যায় না, আমাদের খুশবুটা আর আমরা পাই না হুজুর। আপনার খুশবুতে যেন সারা বাড়িটা জানবার ভরে যায়। হুজুর আপনি কোন খুশবু ব্যবহার করেন যে আপনার খুশবুর কারণে বাড়িতে ঢুকলে সমস্ত খুশবু যেন মিটে যায় আর আপনার খুশবুটা যেন চমকায়। আমার আবু তালহা বলতে লাগলেন, ও আমার স্ত্রীরা শোনো শোনো, আমি কোনোদিন জীবনে কোনো সেন্ট খুশবু ব্যবহার করিনি। তার স্ত্রীরা বলছে, হুজুর আপনি এত বড় মিথ্যা কথা বলছেন, আপনার শরীর থেকে এত সুন্দর খুশবু বের হয়, এত সুন্দর সেন্ট বের হয়, আর আপনি বলছেন আমি কোনো খুশবু ব্যবহার করি না। তাহলে আপনার শরীর থেকে এত সুন্দর খুশবু কি করে আসে, এত সুন্দর খুশবু কি করে আসে? আবু তালহা বলতে লাগলেন, ও আমার স্ত্রীরা, ও আমার অর্ধাঙ্গিনীরা, শোনো শোনো রে, একটা মেন জায়গায় তোমরা হাত দিয়ে দিয়েছো, একটা মেন সুচে তোমরা হাত দিয়েছো, কি করে আমার শরীরে এত সুন্দর খুশবু বের হয় তোমরা জানো? ও আমার স্ত্রীরা শোনো শোনো। আবু তালহা বলতে লাগলেন, শোনো রে, আমি যখন ছোট্ট অবস্থায় ছিলাম, আমি জানো ছোট্ট অবস্থায় আমার শরীরে এত ঘা হয়েছিল, এত বসন্ত আমার শরীরে হয়েছিল, আমার মা আমাকে যারো কোলে করে নিয়ে থেকেছিল বাবা। আমার মা আমার শরীরের দিকে দেখে অনেক ডাক্তার দেখাইছিল, অনেক কবিরাজ দেখিয়েছিল, আমার মা আমাকে নিয়ে অনেক ওষুধ করেছিল জানো বাবা, অনেক দোয়া তাবিজ করেছিল, কিন্তু আমার শরীরের ঘাগুলো ভালো হচ্ছিল না। এমন সময় আমি আবু তালহার মা যেন একদিন বসে বসে চিন্তা করে, আমার সন্তানের এত অসুবিধা, যেন আমার সন্তান ভালো করে ঘুমাতে পারে না, আমার সন্তান ভালো করে চলতে পারে না, আমার সন্তান ভালো করে খেতে পারে না, এত যদি শরীরে ঘা থাকে আমার সন্তানের ঘাগুলো কি করে ভালো করব? আবু তালহা বলে, আমার মা একদিন যেন মনে মনে ভাবলেন, আমি সব জায়গায় তো গেলাম কিন্তু আমার নবী মুস্তাফার কাছে গেলাম না, আমার নবীর কাছে সকল ওষুধের ওষুধ পাওয়া যায়, সকল ওষুধের ওষুধ আমার নবী মুস্তাফার কাছে পাওয়া যায়, চলো চলো আমার নবী মুস্তাফার কাছে যাওয়া হোক। আমার আম্মা জান আমি আবু তালহাকে যেন কোলে ঘাড়ে করে নিয়ে একটা যেন চাদর দিয়ে আমাকে ঢেকে নিল, আর আমি আবু তালহা মায়ের কোলে চড়ে চড়ে আমার নবীর কাছে চলে গেলাম। আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বাবা, আমার নবী মুস্তাফার কাছে আমার মা জননী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার দরবারে এসেছি নবী, আমার সন্তানের শরীরে এত ঘা হয়েছে, এত বসন্ত হয়েছে, নবী গো আমার ছেলেটাকে কোন ওষুধ করে দেন, কিছু করে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সন্তানটাকে আপনি একটু ভালো করে দেন। আমার নবী মুস্তাফা বলতেছে, মারে তোমার ওই সন্তানের উপর থেকে একটু তুমি কাপড়টা সরিয়ে নাও। বেরাদার আমার আবু তালহার উপর থেকে যেন সেই চাদরটা যেন সরিয়ে নেওয়া হলো বাবা, আর সরিয়ে নেওয়ার পরে আমার নবী মুস্তাফা যেন হাতের মধ্যে থুথু নিলেন, আর থুথু নিয়ে এইরকম করে বাবা নেড়ে নিলেন, আর হাত দুখানকে আমার আবু তালহার শরীরে যেন মলে দিলেন।
আবু তালহা বলতেছেন আমার নবী মুস্তাফা যখনই আমার শরীরে হাত দিয়েছে সঙ্গে সঙ্গে আমার শরীরের ঘাগুলো ভালো হয়ে গেছে আর তখন থেকে আমার শরীর দিয়ে এত সুগন্ধি বের হয় মুশকে আম্বারের খুশবু বের হতে লাগলো আর ওই খুশবুতে আজ পর্যন্ত আমার শরীর দিয়ে খুশবু বের হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য ছন্দে বলেছে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মিটাতে খুশবু খুশবু ঘামের ফোঁটাতে থু থু ব্যথা মিটাতে আর সেই নবীর আঙ্গুলেতে বের হয় পানির ফুয়ারা চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আর জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা আর পাথর 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 কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে আর টুকরা হয়ে গেল টুকরা হয়ে গেল চাঁদ পেয়ে নবীর ইশারা চেহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা मौसम सुहाना दुनिया दीवाना मौसम सुहाना दुनिया दीवाना আসছেন ওই লালে আমেনা দেখো আসছেন ওই লালে আমিনা মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে আর মরা গাছে ফুল ফুটেছে কাননে কাননে মক্কাবাসী বেজায় খুশি নবীর আগমনে আর মরা গাছে ফুল ফুটেছে কাননে কাননে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে কাবা ঝুঁকে ঝুঁকে সালাম দেয় নবীকে আর চমকালো মক্কা মদিনা দেখো আসছেন ওই লালে আমিনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসছেন ওই লালে আমিনা দেখো আসছেন ওই লালে আমিনা জান্নাতের ওই চার রমণী মা আমিনার ঘরে
আর সালাম দিয়ে খুশির খবর শোনালো তারে সুবহানাল্লাহ জান্নাতের চার রমণী মা আমেনার ঘরে আর সালাম দিয়ে খুশির খবর শোনালো তারে তোমার ওই উদরে পেলে তুমি যারে তোমার ওই উদরে পেলে তুমি যারে দুনিয়া যার পাগল দিওয়ানা দেখো আসছেন ওই লালে আমেনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসছেন ওই লালে আমেনা দেখো আসছেন ওই লালে আমেনা এর আগেতে নবী রসুল এসেছে যত মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত সুবহানাল্লাহ এর আগেতে নবী রসুল এসেছে যত আর মোর নবীজির প্রশংসাতে ছিলেন রত আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা আদম হতে ঈসা নূহ ইব্রাহিম মুসা এসেছে তারি বাহানা দেখো আসছেন ওই লালে আমেনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসছেন লালে আমেনা দেখো আসছে ওই লালে আমেনা শেষ ছন্দ কত সুন্দর শুনুন কেউ বা বলে মোর নবীজি আরে জান্নাতের ফুল কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল আর কেউ বা বলে ফুল নয় মদিনার বুলবুল সুবহানাল্লাহ কেউ বা বলে মোর নবীজি গোলাপের ফুল কেউ বা বলে ফুল নয় মদিনার বুলবুল বলে পিয়ারুল নয় ফুল নয় বুলবুল নবী মোর নূরের খাজানা দেখো আসছেন ওই লালে আমেনা মৌসম সুহানা দুনিয়া দিওয়ানা আসছেন ওই লালে আমেনা দেখো আসছেন ওই লালে আমেনা